আপনি হ্যান্ড রাইজ স্যার করে। আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। চমৎকার প্রেজেন্টেশন এবং চমৎকার রিসোর্সফুল একটা প্রেজেন্টেশন শুনতেছিলাম। করোনার পরে থেকে স্যার ওয়েবিনারে তো আসলে অনেক ওয়েবিনারে আমরা পার্টিসিপেট করি, কিন্তু আসলে এত প্রাণবন্ত, এত লং টাইম এবং স্টে কানেক্টেড উইথ দ্য মানে মাচ অডিয়েন্সেস, মানে আমি সারাক্ষণই শুনতেছিলাম। শুধু যখন আমার নামটা বলা হচ্ছিল তখন ইয়ারফোনে আমার একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে বলতে পারিনি। আমার দুই একটা কোয়েশ্চেন অবজারভেশন স্যার, সেটা হচ্ছে আমি প্রথম যেটা বলছি স্যার, লাইক আমাদের দেশে এই মুহূর্তে HMPV একটা ভাইরাস, যেটা কিনা খুবই আপকামিং মান্থ গুলাতে ডিস্টার্ব করতে পারে। এখন আমি যদি এই রিলেটেড কোনো রিসার্চ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে থিওরিটিক্যাল সাপোর্টটা ইমপ্লিমেন্ট করতে পারি? বিকজ অফ দিস ইস্যু ইজ ভেরি নিউ স্যার আমাদের বাংলাদেশে। আর একটা বিষয় স্যার, সেটা আমি পাইছি যে একসাথে যদি আমরা দুই তিনটা থিওরি যদি কোনো রিসার্চের ক্ষেত্রে ইউজ করি, তাহলে সেই রিসার্চ কোনো ইন্টারডিসিপ্লিনারি যখন জার্নালে সাবমিট, মাল্টিডিসিপ্লিনারি সাবমিট করতে যাই, তখন দেখা যায় যে রিভিউ আসলে প্রায় বলে যে থিওরি কমাও বা আর একটা থিওরি এরকম। এই এই দুইটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার আপনার কাছে সাজেশন। আর একটু অফ দ্য টপিক, সেটা হচ্ছে স্যার আমরা বাংলাদেশে যারা রিসার্চ করি, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমি, আমার তো বেশি বয়স না স্যার রিসার্চে, মাত্র 8 বছর রানিং। সেই ক্ষেত্রে বেশিরভাগ রিসার্চার তারা একটু প্রমোশনাল রিসার্চের ক্ষেত্রে বেশি আগ্রহী, অর্থাৎ যখন কিনা তার প্রমোশন অথবা কোনো একটা নির্দিষ্ট কারণ, সেই সময় শুধু রিসার্চটা করে। এর পেছনে যথেষ্ট কারণ আছে স্যার, কারণ আমরা আসলে লজিস্টিক সাপোর্ট গুলোও ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাই না। আহ তো সেই ক্ষেত্রে আমরা আসলে স্টে মোটিভেটেড রিসার্চের ক্ষেত্রে থাকার যদি কোনো ছোট্ট পরামর্শ থাকে, এইটা একটু আশা করছি। আর আহ চমৎকার লাগছে স্যার প্রোগ্রামটা। ধন্যবাদ স্যার। আরো যদি কোনো অবজারভেশন বা কোয়েশ্চেন থাকে, আমি ইনশাল্লাহ পার্সোনালি হয়তো আপনার সাথে যোগাযোগ করবো। সালামু আলাইকুম। জাজাকাল্লাহ। আসসালাম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ফর ইউর কাইন্ড নোট। তা আপনি মনে হচ্ছে যে আপনি বিজনেস ডিপার্টমেন্টে আছেন, তাই না? এখন স্যার আমি আপনাকে, বিজনেস ডিপার্টমেন্টে স্যার। আচ্ছা, এখন আপনাকে সবসময় আমাদের একটা মানে নিজের ডিসিপ্লিনারি একটা ওরিয়েন্টেশন আছে। মনে করেন আপনি বিজনেসে আছেন, কিন্তু আপনি পেপার লিখবেন হলো ম্যাথমেটিক্স এর অথবা কোনো মেডিকেল সায়েন্সের, এটা করা ঠিক না আর কি। এবং এটা করলে অনেক সময় অনেক কোশ্চেনের শিকার হবে না। তো এই জন্য আপনাকে আপনার বিজনেস পার্সপেক্টিভ থেকে কিভাবে এই জিনিসটাকে আহ মানে ডিল করা যায় সেটা দেখতে হবে। মনে করেন একটা ভাইরাস আসছে, সেটা এই ভাইরাসের কারণে আপনার বিজনেসের কি ক্ষতি হবে, বা কি Yes, ধরনের এটা ইম্প্যাক্ট করবে, এই টাইপের জিনিসগুলো আপনি স্টাডি করতে পারেন। আমি যেমন ক্লাইমেট চেঞ্জ সোসিওলজিক্যাল আসপেক্ট, মানে সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ অন ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ তো সবাই স্টাডি করতেছে, যারা সায়েন্টিস্ট, যারা মানে প্রত্যেকটা জায়গায়। কিন্তু হোয়াট ইজ মাই ডিসিপ্লিনস আন্ডারস্ট্যান্ডিং অর কন্ট্রিবিউশন টু ক্লাইমেট চেঞ্জ? রিসার্চ ইন্টারেস্ট স্যার। হ্যাঁ, তো এই জায়গাটা আমার আমার কাজ। তা আপনার কাজও ওইটাই আর কি। আপনার বিজনেস ডিপার্টমেন্ট, আপনার যে ওরিয়েন্টেশন, আপনার বিজনেস স্টাডিজের যে আপনার ওরিয়েন্টেশন আছে, যে ফ্রেমওয়ার্ক গুলো আপনি শিখছেন বা যেভাবে আপনি ক্যালকুলেশন গুলো করেছেন, ঠিক আছে, সেভাবে স্যার আহ, আপনি পেপারটা লিখবেন আর কি। যেমন আমি আমাদের সিঙ্গাপুরে কয়েক বছর আগে হেইজের উপরে মানে অনেক কথাবার্তা হয়েছিল আর কি। আমি সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি একটা প্লুরাল কোএক্সিস্টেন্স মডেল দিয়ে কিভাবে সোসিওলজিক্যালি পুরো জিনিসটাকে ট্যাকল দেওয়া যায়, একটা গভর্নেন্স পার্সপেক্টিভ থেকে আমি একটা পেপার লিখছি এবং সেটা ভালো জায়গায় পাবলিশ হয়েছে। আমার এক কলিগ ছিলেন, তিনি ইকোনমিস্ট। তিনি দেখাইছেন এই হেজের ফলে ইকোনমিক্যালি কি কি ক্ষতি হয়েছে। এই যে মনে করেন যে হেজ হওয়ার কারণে অনেক ট্রাভেলার তারা আসতে পারে নাই, মানে অনেক ইয়ে আর কি। আহ, সিঙ্গাপুর তো সবসময় 1 মিলিয়ন টুরিস্ট থাকে, টুরিস্ট আসতে পারে নাই, তারপরে হোটেল গুলো বন্ধ ছিল, তারপরে যারা এই যে আহ, মানে মেডিকেল ট্যুরিজম, সেটা অনেক এফেক্ট হয়েছে। এই প্রত্যেকটা জায়গা সে ইকোনমিক্যালি ইয়ে করছে আর কি। ইকোনমিক্যালি সে অ্যানালিসিস করে তার ডিসিপ্লিন থেকে সেটা কন্ট্রিবিউট করছে, এবং দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস কাইন্ড অফ কন্ট্রিবিউশন টু দ্য লিটারেচার। এই জন্য আসলে ইয়েস স্যার। যে টপিকই হোক না কেন, ওই টপিকটা আপনার মানে ডিসিপ্লিনারি লেন্স দিয়ে কিভাবে আপনি দেখবেন, সেটাই হলো আপনার কাজ, ঠিক আছে? বুঝতে এর পারছি স্যার। অন্যরা কি কি করলো সেটা তাদের ব্যাপার আর কি। হয়তো একজন মেডিকেল সায়েন্সের একজন পার্সন, সে হয়তো ডিফারেন্টলি দেখবে, ঠিক আছে? কিন্তু আপনার হবে আপনার ডিসিপ্লিনারি লেন্স থেকে এটা দেখতে হবে। এটা হলো ইয়েস স্যার। প্রথম। আর 2 নম্বরটা কোশ্চেন কি জানা ছিল যে, স্যার ওই যে একটা থিওরিতে, একটা রিসার্চের ক্ষেত্রে আমি তিনটা আচ্ছা থিওরি বুঝতে ইউজ পারছি, অনেকগুলো করছিলাম, পরে মাল্টিপল। রিভিউয়ার। জি স্যার।
এই আর কি। তো এই ক্ষেত্রে আপনাকে মানে একটা রিসার্চ করতে গিয়ে সেখানে অনেকগুলো থিওরি আপনি আনছেন, পরপর পরপর সবগুলো লিখলেন, আসলে ইট ডাজন্ট লুক গুড। ঠিক আছে, ইয়েস স্যার। ইট ডাজন্ট লুক গুড। আপনাকে খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে যে রিসার্চ কোশ্চেন গুলো আপনি করেছেন, এই কোশ্চেন গুলো কোন থিওরি দিয়ে সব থেকে ভালো করে অ্যাডজাস্ট করা সম্ভব। জাস্টিফাইড। ঠিক আছে, তো এইভাবে ইউ হ্যাভ টু বি রিয়েলি সিলেক্টিভ। এবং অনেক সময় দেখা থিওরির পুরা থিওরিটাও আপনার ইউজ করা লাগছে না, থিওরির একটা অংশ, কারণ একটা, একটা জি স্যার। থিওরিতে অনেকগুলো প্রপোজিশন থাকে, তাই না? তো ইয়েস ওই স্যার। প্রপোজিশনের ভিতরে কোন অংশটা আপনার রেলেভেন্ট আপনি জাস্ট সেইটাকে হাইলাইট করবেন। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে অনেকগুলো টপিক আছে, অনেক মানে প্লেন্টি অফ ওয়েজ টু রাইট এ পেপার। অনেক সময় দেখা যায় আপনি একটা থিওরি দিলেন বা নিলেন, নিয়ে ওই থিওরির আলোকে পুরো জিনিসটা স্টাডি করলেন, স্টাডি করে করে দেখলেন যে আসলে দ্য থিওরি ডাজ নট ক্যাপচার দ্য হোল ডাইনামিক্স। তখন আপনি ইয়েস যেটা করেন কনক্লুশন কিভাবে টানবেন, তখন আপনি বলবেন এইভাবে যে আসলে এই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, স্যার। it doesn't মানে it is not captured by any theory, any existing theory in the literature. এই জন্য we need to have some kind of theoretical renewal। ঠিক আছে, এবং ওকে এই স্যার। থিওরিটিক্যাল রিনিউয়ালের ক্ষেত্রে আপনি যদি পারেন একটা থিওরি প্রপোজ করলেন, আর যদি না পারেন তাহলে জাস্ট কোশ্চেন করে আপনি পেপারটা শেষ করলেন। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে সো পারছি there স্যার। are plenty of ways in which you can finish a paper. এক্স্যাক্টলি স্যার। সিম্পলি আপনি একটা পেপার লিখে শেষের দিকে অনেকগুলো কোশ্চেন রেজ করে শেষ করে দিতে পারেন, এই আর কি। আর একটা স্যার, সর্বশেষ, আর হ্যাঁ। আর পরের দুইটা কোয়েশ্চেন একটু যদি আমাকে একটু সময় করে দিতেন স্যার। ওইটা হচ্ছে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে আমরা স্টে কানেক্টেড মোটিভেটেড টু দ্য রিসার্চ উইদাউট হ্যাভিং এনি রেমুনারেশন ইনসেন্টিভস অর লজিস্টিক সাপোর্ট ফ্রম দ্য ইনস্টিটিউশনস রেদার। আর ফাইনাল একটা বিষয়, সেটা হচ্ছে স্যার দ্য ভ্যালু অফ দ্য অথর্স টু এ পাবলিশ পেপার স্যার। I mean, if I publish a paper with the five co-authors, so how would you calculate, or how your institution calculate the value of the authors? এটা এটি। আচ্ছা, প্রথম, থ্যাংক ইউ আচ্ছা স্যার। প্রথম কোশ্চেনটা আসছি, সেটা হলো আপনি বলছেন যে আহ, যে বুঝে ভুলে গেছি কোশ্চেনটা কি যেন ছিল, আমরা ওই কোন ধরনের ওই তো। স্যার মোটিভেশন একটা আচ্ছা স্কোপাস আচ্ছা পেপার অথবা ওয়েব অফ সায়েন্সে Q1 জার্নালে যদি এবিডিসি র্যাঙ্ক পাবলিশ করি, তারপরে আসলে কোনো ধরনের ইনসেন্টিভ মোটিভেশন কিছুই পাই না। রাদা শুধু একটুখানি মানে একটা যে রিকগনিশনও করবে তাও না। তো সেই ক্ষেত্রে স্যার আমরা বাংলাদেশে যারা থাকি তারা আচ্ছা, মোটিভেটেড থাকবো কিভাবে গ্রেট গ্রেট রিসার্চের? গ্রেট। এটা কিন্তু একটা রিয়েল ইস্যু আর কি, রিয়েল ইস্যু। তবে হ্যাঁ, আপনি যদি একটা পেপার লেখেন আর কি, ঠিক আছে, স্যার। যদিও স্যার। আপনার ইনস্টিটিউশন থেকে আপনি ভালো রিকগনিশন পাইলেন না, কিন্তু ওটা যখন আপনার কলিগদের সাথে শেয়ার করতেছেন, তারপর আপনি ইয়েস স্যার। দেখছেন যে আপনার পেপার গুলো অনেকে সাইট করতেছে, তারপরে ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়ছে, আপনার পেপারটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে, তারপরে এই এই মানে দিস ইজ আসলে আমরা যারা একাডেমিক লাইনে আছি আমরা কিন্তু খুব মানে কি বলা যায়, আমরা যদি রিনুমারেশনের চিন্তা করি, টাকা পয়সা চিন্তা করি, উই শুডন্ট বি ইন দিস এরিয়া। না না, রাইট এই আর স্যার। কি। তো এই জন্য আসলে ওইভাবে মনিটারি সেন্স থেকে হয়তো আমরা বেশি রিনুমারেশন পাবো না, বরং বাংলাদেশে যেটা হয় অনেক ক্ষেত্রে, আপনি যদি ভালো কোনো আর্টিকেল পাবলিশ করলেন, রিনুমারেশন বা কোনো মানে ক্রেডিট তো দূরে থাকে, অনেক সময় আপনার কলিগরা আপনার উপরে হিংসা করা শুরু করে, তাই না? এক্স্যাক্টলি স্যার। এবং এটা আপনার অনেক ডিমোরালাইজড হয়, কিন্তু এটাকে আপনাকে ট্যাকেল দিতে হবে। আমি দেখেছি আমার আমার একটা স্টুডেন্ট, আপনি হয়তো চিনবেন আর কি, আমি জানি না এখানে আছে কিনা, হি ওয়াজ মাই কলিগ, মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল, প্রফেসর নজরুল ইসলাম, শাহজালাল ইউনিভার্সিটি প্রফেসর, এই আর কি। ইয়েস তো স্যার, আই নো ওখানে, হিম, আই নো হিম ভেরি ওয়েল আচ্ছা, স্যার। উনি আছেন, তারপরে এই যে রাজশাহী ইউনিভার্সিটি একজন আছেন সোসিওলজির, প্রফেসর কায়েস। তো প্রফেসর কায়েসের কথাই বলি, উনি যে পেপার গুলো লিখছেন, ওনার ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ এত ভালো ভালো জায়গায় কেউ লেখে নাই। ঠিক আছে, এবং উনি একটা পর্যায়ে এতটাই ডিমোরালাইজ হয়ে গেছেন যে আসলে উনি কারণ সবাই হিংসা করে, কোনো মানে অ্যাপ্রিসিয়েশন নাই, কিছু নাই। তখন আমি কথাগুলো বললাম যে লুক, ওনার একটা পেপার প্রায় কয়েকশো লোক সাইট করছে, এবং আমি দেখলাম যে ইয়ে, মানে আমেরিকার ইউনিভার্সিটিতে সেটা পড়ানো হচ্ছে। ইউকে থেকে এক ইউনিভার্সিটির প্রফেসর আমাকে লিখছে, আমরা কো অথর ছিলাম আর কি। সে ওই পেপারটা নিয়ে একটা মানে কি মানে একটা একটা জায়গায় একটা ডিসকাশন ফোরাম তৈরি করে। তো আমি তাকে এই জিনিসগুলো বললাম যে লুক, you are just teaching in a remote university in Bangladesh, but your scholarship is being discussed somewhere else. Isn't it a great appreciation? এবং এটা চলতে থাকবে। এই জন্য আসলে আমাদের ইমিডিয়েট কোনো রিটার্নের চিন্তা ভাবনা না করে, আমাদের যদি আসলে, এই জন্য আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি যে আমাদের আসলে ভিশন থাকতে হবে, আমাদের প্যাশন থাকতে হবে। মানে প্যাশন যদি না থাকে তাহলে আমরা রিসার্চ করতে পারবো না। এবং কে কি বললো, কি হলো না হলো, আর আমরা এই রিসার্চ গুলো যে করি এগুলোর ইমিডিয়েট রিটার্ন কিন্তু আমরা সাথে সাথে পাবো না, হয়তো আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকে কাজ করবে। এবং যারা এই রাতে কাজ করবে তারা ডেফিনেটলি তাদের নজরে এগুলো পড়বে এবং এটা নিয়ে তারা ডিসকাস করবে।
ঠিক আছে। ইয়েস। এটা হলো একটা, আছে না ওই যে আমরা যে মানে সাদগায়ে জারিয়া, কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব পেতে থাকবো, এবং ওই নিয়তে